ভিক্ষা পাবো বলে, ভিক্ষা নেব বলে। কেমন আছো নীলা? ভালো? প্রশ্নটা কি খুব মামুলি শোনালো? যখন বহু দূরের কোনো নক্ষত্র থেকে বহু আলোক বর্ষ পরে এই ভোরে আমাকে দেখতে এলে, কেন এলে, কেমন দেখলে, এগুলোও কি মামুলি প্রশ্ন হলো? প্রশ্নগুলো যদি অন্য কাউকে করতুম হয়তো মামুলি শোনাতো। এদের মামুলি উত্তরও আছে, কিন্তু তোমার ক্ষেত্রে এই প্রশ্নগুলোর মানে আলাদা। যদিও তোমার থেকে উত্তর আমি আশা করি না। যদি উল্টে আমায় প্রশ্ন করো কেমন আছো, আমি বলবো নীলা আমি ভালো নেই। ইচ্ছা করলে আমি বলতেই পারতুম ভালো, কিন্তু উত্তরটা খুব খেলো শোনাতো। আর তুমি তো জানো নীলা, উত্তরটা কিন্তু খুব খেলো শোনাতো, যা প্রিয় মিথ্যের কাছাকাছি। আর তুমি তো জানো নীলা, প্রিয় হোক অপ্রিয় হোক, আমি সত্যি বলতে খুব ভালোবাসি। একটা কোট কবে কোথায় যেন শুনেছি, আজ মনে করতে পারছি না। কোট, আনকোট বলতে পারো, আনকোট বলতে পারবো না, কিন্তু তার নির্যাসটুকু মনে গেঁথে আছে। আমাদের দেখা হবে সেইখানে যেখানে অন্ধকার নেই। কথাগুলো এতই ভালো লেগেছিল যে সারা জীবন বুকে করে বয়ে বেরিয়েছি, আর বুকে করে বয়ে বেড়াচ্ছি। নীলা, আমি লেফট অ্যান্ড রাইট মিথ্যে বলতে পারি না, অন্ধকার সহ্য করতে পারি না। আমি আলোকিত দিনের স্বচ্ছতা আর স্পষ্টতার ভেতর তোমাকে দেখতে চাই। আমার সব সত্যি আমি তোমাকে বলতে চাই। দিনের বেলায় তুমি আমায় দেখা দেবে, তোমার সময় হবে। কবে আমার সত্যিগুলো শুনবে? যদিও দেব দেবীতে আমার বিশ্বাস নেই, তবুও ওদের নিয়ে প্রচলিত কল্পনাগুলো গল্পগুলো শুনতে আর জানতে আমার বেশ লাগে। যেমন ধরো, সমুদ্র মন্থনজাত বিষ গলায় ঢেলে যখন শিব ঠাকুর প্রায় মরমর, দেবী মহামায়া নাকি তাকে নিজের বুকের দুধ দিয়ে বাঁচিয়ে তুলেছিলেন। আরো একটা ছবি দেখেছি, ত্রিগুণাতীত শিব যিনি, তিনি ভিক্ষা পাত্র হাতে দেবী অন্নপূর্ণার সামনে দাঁড়িয়ে এই গল্পগুলো অবাক লাগে না বলো? যিনি জগতের সব কিছুর অধীশ্বর, যিনি চাইলেই সবকিছু পেতে পারেন এক নিমেষে, যিনি সমস্ত চাওয়ার ঊর্ধ্বে, তিনি তার ভালোবাসার নারীর কাছে ভিক্ষুকের মতন দাঁড়িয়ে আছেন। বলতে পারো নীলা, কিসের জন্য? আমার একটা ইচ্ছে বলো তো, সত্যি বলো। আমিও শিব ঠাকুরের মতন তোমার সামনে ভিক্ষুক হয়ে দাঁড়াতে চাই। কি ভিক্ষা দেবে আমায়? তোমার কাছে ভিক্ষা পাবো বলে, তোমার হাতে ভিক্ষা নেব বলে তোমার সামনে দাঁড়িয়ে থাকি।